স্টার্ট করি। খাতায় হেডিং দে, ডিফারেন্সিয়েট বিটুইন CO2 অ্যান্ড SO2। ডিফারেন্সিয়েট বিটুইন CO2 অ্যান্ড SO2। CO2 ভার্সেস SO2 দুজনের মধ্যে আমি ডিফারেন্সিয়েট করবো কীভাবে, কার্বন ডাইঅক্সাইড আর সালফার ডাইঅক্সাইড। দেখ বেসিক্যালি তুই HCl চ্যাপ্টারে যদি যাই, HCl চ্যাপ্টারে ধর তোমাকে বলতে পারি প্রোডাক্ট কী হবে। আমি ধর যদি HCl এর সাথে এটার রিয়াকশান করাই Na2CO3, আমার প্রোডাক্ট কী হবে। আর যদি আমি HCl এর সাথে Na2SO3 রিয়াকশান করাই প্রোডাক্ট কী হবে বল দেখি, বলতে পারবি? উপরেরটার নাম কি? উপরেরটার মধ্যে কোন অ্যানায়ন আছে বলতে? এটার মধ্যে কার্বনেট, এটার মধ্যে আছে CO3-2 অ্যানায়ন। আর এটার মধ্যে কোন অ্যানায়ন আছে? সালফাইট, AClPHITE, SO3-2। এটা হচ্ছে CO3-2, এটা হচ্ছে SO3-2। প্রোডাক্ট কোনটার কি হয়, কোনটার কি প্রোডাক্ট হয়? বই বার কর। NaCl + H2 + CO2 বই বার কর, বার কর না, কোনো অসুবিধা নেই। HCl চ্যাপ্টার বার কর, HCl চ্যাপ্টার বার কর, HCl এর রিয়াকশন বার কর। HCl এর রিয়াকশনে বার কর, দেখ এই রিয়াকশন তুই পাবি HCl + Na2CO3, NaCl + H2O + CO2 পেয়েছি। সেটা CO2 হচ্ছে বেসিক্যালি আমার মিডিয়ামের মধ্যে গ্যাস পাওয়া গেছে। এই রিয়াকশন খুঁজে কার্বনেটের সাথে রিয়াকশন দেখ লেখা আছে। ওকে, খুব ভালো কথা। CO2 আমার কি বেসিক্যালি গ্যাস, তাহলে আমার মিডিয়ামের মধ্যে CO2 ফর্ম হয়েছে, ঠিক আছে। আচ্ছা এইবারে ধর আমি পরের রিয়াকশন কি করছি, এটা দেখ এই রিয়াকশনও তোর বইয়ের মধ্যে আছে, Na2SO3 পাশাপাশি দেখ আছে। এখানে প্রোডাক্ট কী হয়? NaCl + H2O + SO2 সালফার ডাইঅক্সাইড গ্যাস, বুঝলি? তারপরে ধর আমার কাছে দুখানা টেস্ট টিউব ছিল। একটা টেস্ট টিউবের মধ্যে ধর ছিল হচ্ছে সোডিয়াম সালফাইট এটা, আর একটা টেস্ট টিউব ছিল সোডিয়াম কার্বনেট ওটা, ঠিক আছে। দুটোর মধ্যে আমি HCl অ্যাড করলাম। কি অবজারভেশন হবে? দুটোতেই আমি দেখবো হচ্ছে গ্যাস বেরোচ্ছে, সোজা কথা। এবার আমি বুঝবো কীভাবে কোনটার মধ্যে CO3-2 ছিল, কোনটার মধ্যে SO3-2 ছিল, ঠিক আছে, বুঝেছিস? আমি যদি বুঝতে পারি এটার মধ্যে SO2 ছিল, তাহলে আমি বুঝাবো এটার মধ্যে SO3-2 ছিল, ক্লিয়ার? যদি বুঝি যে ওটার মধ্যে আমার CO2 আছে, তাহলে বুঝবো হচ্ছে ওটার মধ্যে আমার CO3-2 ছিল। এটা তো আমি কোনোদিনও বুঝবো না যে এই টিস্টোপে যদি CO2 ফর্ম হয় তার মধ্যে এটা ছিল, এটা তো বুঝবো না ভাই, ক্লিয়ার? এটা তো বুঝেছিস CO2 আর SO2 কে কীভাবে ডিফারেন্সিয়েট করে। আচ্ছা, CO2 আর SO2 দুজনের মধ্যেই তুই যদি লাইম ওয়াটার পাস করিস, লাইম মানে কি বলতো? ক্যালসিয়াম অক্সাইড, তাই তো। লাইম ওয়াটার যদি পাস করিস, ক্লিয়ার, বোঝা গেছে? CO2 আর SO2 দুটোর মধ্যে যদি লাইম ওয়াটার পাস করিস, আমার কি হয়? লাইম ওয়াটার হয়ে যাচ্ছে মিল্কি। ওকে, তার মানে কি তোকে আমি বলছি, ধর আমার কাছে ধর একটা টেস্ট টিউবের মধ্যে লাইম ওয়াটার আছে, মানে ক্যালসিয়াম অক্সাইড প্লাস জল, মানে ক্যালসিয়াম হাইড্রক্সাইড আছে, সোজা বুঝতে পেরেছিস? তোকে এত কিছু মাথায় রাখতে হবে, শুধু মাথা রাখবি তোর কাছে আছে হচ্ছে লাইম ওয়াটার। লাইম ওয়াটার এর মধ্যে ধর তুই পাস করলি হচ্ছে কি CO2। কীভাবে পাস করলি? একটা পাইপ নে, প্র্যাকটিক্যালে করে এরকম। একটা পাইপ নিবি, ধর পাইপের মধ্যে থেকে আমি CO2 পাস করছি, ধর পাইপের মধ্যে থেকে আমার CO2 আসছে, তুই দিলি এখানে দেখবি কি এই লাইম ওয়াটারটা ছিল হচ্ছে কি ট্রান্সপারেন্ট, এটা হয়ে গেল হচ্ছে মিল্কি, বুঝতে পারলি তো? লাইম ওয়াটার আমার মিল্কি হয়ে গেল, ক্লিয়ার? এটা কারা কারা রেসপন্ড করে? CO2 আর SO2 দুজনেই আমার রেসপন্ড করবে হচ্ছে লাইম ওয়াটারে। তাই লাইম ওয়াটার দিয়ে কিন্তু CO2 আর SO2 এর মধ্যে আমি ডিফারেন্সিয়েট করতে পারবো না, বুঝলি? তাহলে হাইড্রোজেন তোকে যদি বলে H2 আর CO2 এর মধ্যে ডিফারেন্সিয়েট কীভাবে করবো, তখন কিন্তু আমি লাইম ওয়াটার দিয়ে পেরে যাবো। লাইম ওয়াটার কিন্তু আমার CO2 সলিউশনকে মিল্কি করে দেবে, কিন্তু H2 কে কিন্তু আমার করতে পারে না, বুঝেছিস? তাহলে তোকে যদি H2 আর CO2 এর মধ্যে ডিফারেন্সিয়েট কখনো করতে বলে, আমি লাইম ওয়াটার সিম্পলি পাস করবো। CO2 যেটা আছে ওটা হচ্ছে আমার মিল্কি হয়ে যাবে, আর H2টাতে কোনো চেঞ্জ হবে না। হয়তো তুই ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমি এখানে লিখছি, এখানে CO2 লিখলাম, এখানে SO2 লিখছি, দুজনকে আমি ডিফারেন্সিয়েট করছি। তাহলে চল একটা কলামের ফর্ম্যাটেই লিখে রাখি, এখানে লিখছি রিএজেন্ট, এটা লিখলাম রিএজেন্ট। রিএজেন্টের মধ্যে এক নাম্বার কি লিখলাম? লাইম ওয়াটার, বুঝতে পারছিস তো? রিএজেন্ট প্র্যাকটিক্যালে লিখেছিস না এরকম? রিএজেন্ট লাইম ওয়াটার কী হবে? টার্নস মিল্কি, এটা হচ্ছে আমার টার্নস মিল্কি। ইউটিউবে প্রচুর ভিডিও আছে, তুই বাড়ি গিয়ে চাইলে দেখতে পারিস। CO2 প্লাস লাইম ওয়াটারের প্রচুর ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল আছে। তাহলে এটা দিয়ে আমার দুজনের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারিনি, কিন্তু ডিফারেন্সিয়েট করা গেল না। করবো কাকে দিয়ে? করবো হচ্ছে এই জিনিসটা দিয়ে, অ্যাসিডিফাইড, মনে রাখবি একটা অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট পেপার বা অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন, যেটা ইচ্ছা। পটাশিয়াম ডাইক্রোমেট নাম শুনেছিস এর আগে কখনো? পটাশিয়াম ডাইক্রোমেট বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট শুনেছিস?
শুনেছিস পটাশিয়াম পারম্যাঙ্গানেট? কী বলতো ফর্মুলা বলতে পারবি পটাশিয়াম পারম্যাঙ্গানেট? KMnO4 হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে K2Cr2O7। ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে K2Cr2O7। তাহলে রিয়েজেন্ট যদি আমি টানি না, অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট লিখছি, অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট, ঠিক আছে, K2Cr2O7 অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট। এটা ধর আছে, এর মধ্যে অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট ধর আছে, এর মধ্যে যদি আমি CO2 পাস করাই কোনো চেঞ্জ হবে না, হবে হচ্ছে আমার ওখানে কী চেঞ্জ হবে ঠান্ডা মাথায় দেখ। তুই ল্যাবে কখনো দেখেছিস পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন? ল্যাবে দেখেছিস কখনো? অরেঞ্জ কালারের হয়, ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে অরেঞ্জ কালারের, ক্লিয়ার? তুই এর মধ্যে যদি CO2 পাস করাস ওটা হয়ে যাবে গ্রিন কালারের, সোজা কথা, বুঝলি? তুই অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে CO2 পাস করালে ওটা হবে হচ্ছে গ্রিন, আর সরি SO2 পাস করালে, SO2 পাস করালে হচ্ছে গ্রিন, CO2 পাস করালে কিছুই হবে না, বোঝা গেছে? তাহলে এটা কি লিখছি বলতো, SO2 যদি পাস করে এটা হয়ে যাবে টার্নস ইনটু গ্রিন, আর এখানে কিচ্ছু হবে না। এই হচ্ছে, তাহলে এইটা দিয়ে হচ্ছে আমি তুই সেপারেট করতে পারবো, বুঝলি? এই যদি হচ্ছে আমি তুই সেপারেট করতে পারবো, বোঝা গেছে? কোশ্চেন কীরকম আসবে চল কোশ্চেন দেখি, কোশ্চেন দেখলে বুঝতে পারবো। তাহলে CO2 আর SO2 সেপারেশন আমার হচ্ছে এরকম, বুঝলি? আচ্ছা কোশ্চেন লেখ, কোশ্চেনটা লিখবি, শুনবি, বুঝবি, ঠিক আছে? লেখ আইডেন্টিফাই দ্য অ্যানায়ন, আইডেন্টিফাই দ্য অ্যানায়ন। বলছি কি HCl অন রিয়াকশন উইথ বি, কোশ্চেনটা হচ্ছে আইডেন্টিফাই দ্য অ্যানায়ন। এবারে ওর মধ্যে কোশ্চেন, HCl অন রিয়াকশন উইথ বি, HCl অন রিয়াকশন উইথ বি forms a gas, forms a gas বি লিখেছিস তো, বি অ্যান্ড সি করে দে, বি অ্যান্ড সি, বি অ্যান্ড সি, বি অ্যান্ড সি forms gases, forms gases X and Y, forms gases X and Y, লিখেছিস? আচ্ছা তারপর লেখ both X and Y turns, both X and Y turns lime water milky, both X and Y turns lime water milky and only X can turn, and only X can turn বা চেঞ্জ যা ইচ্ছা, and only X can change color of acidified, color of acidified K2Cr2O7 paper, ঠিক আছে, কালার অফ অ্যাসিডিফাইড K2Cr2O7 পেপার। পেপার মানে কি বলতো, এত লিখেছিস তো? পেপার মানে কি সিম্পলি দেখ, আমি সলিউশনের মধ্যে একটা পেপার দিয়েছিলাম, পেপারটার আমার কালার কী হয়ে যাবে তো কমলা হয়ে যাবে, সোজা কথা। পেপার দিলাম, পেপারটার কালার কমলা হয়ে গেছে, এবারে আমি সলিউশন পাস না করে আমি কী করছি, পেপারের উপরে SO2 গ্যাসকে পাস করছি, বুঝতে পেরেছিস তো? তা তখন পেপারটার কালার আমার গ্রিন হবে, ঠিক আছে? কত অব্দি লিখেছিলি কোশ্চেনটা? অ্যান্ড অনলি X ক্যান টার্নস কালার অফ অ্যাসিডিফাইড K2Cr2O7 পেপার, ওকে? আইডেন্টিফাই দ্য অ্যানায়ন তো বলাই ছিল, আইডেন্টিফাই দ্য অ্যানায়ন অ্যান্ড XY, এটা হচ্ছে কোশ্চেন বেসিক্যালি, আইডেন্টিফাই দ্য অ্যানায়ন অ্যান্ড XY, আইডেন্টিফাই দ্য অ্যানায়ন অ্যান্ড XY, ক্লিয়ার? বুঝেছিস? কোশ্চেন বোঝা গেছে? আচ্ছা বল কে কোনটা হবে? দেখ আমার কাছে ছিল হচ্ছে বি আর সি, বি সি দুজনে আলাদা আলাদা ছিল, মানে আলাদা আলাদা কন্টেনারই আছে ভাই। বি থেকে আমি পেয়েছি হচ্ছে ধর X গ্যাস, সি থেকে পেয়েছি হচ্ছে Y গ্যাস, বুঝতে পেরেছিস তো? বুঝে গেছিস তুই, অ্যান্সারে তখন বুঝে গেছিস। আমাকে বলেছে কি ভাই X আমার খেলা খেলে, তাই তো? X কী করে, দুজনেই আমার লাইম ওয়াটারকে মিল্কি করে, তার মানে দুজনের মধ্যে কেউ একজন CO2 বা দুজনেই CO2 হতে পারে বা দুজনেই SO2 হতে পারে, ঠিক আছে? তারপরে ইনফরমেশনটা দেওয়া আছে কি X হচ্ছে আমার কালার চেঞ্জ করে অ্যাসিডিফাইড K2Cr2O7 পেপারের, তার মানে X আমি কি বুঝলাম বলতে SO2, X হচ্ছে আমার তার মানে অ্যান্সার SO2, বুঝলি? আর Y তার মানে আমার কি হলো CO2, এত অব্দি ক্লিয়ার? এইবার দেখ তোকে কোশ্চেন বলেছে বি সির বার করতে হবে অ্যানায়নটা, তাহলে বি এর অ্যানায়নটা কী হবে, বি এর অ্যানায়নটা কী হবে SO3-2, এক্স্যাক্টলি, বুঝতে পেরেছিস তো? কারণ বি থেকে তো আমি X পেয়েছি, মানে এই রিয়াকশনটা থেকে আমি এইটা পেয়েছি, এটা থেকে আমি ওটা পেয়েছি, তাহলে বি হচ্ছে বেসিক্যালি আমার কি অ্যানায়নটা ওর মধ্যে আছে হচ্ছে SO3-2, বুঝলি?
তাহলে বি এর করেসপন্ডিং অ্যানায়ন আমার কি হলো SO3-2 সালফাইট। এই কোশ্চেন কিন্তু এসছেও এর আগে, ক্লিয়ার। আর সি এর করেসপন্ডিং অ্যানায়নটা আমার কী হবে, দেখতে পাচ্ছি এটা আমি CO2 পেয়েছিলাম, তাহলে CO2 আমি কোথা থেকে পাবো, দেখ কার্বনের থেকে, তার মানে এটা আমার হবে কি CO3-2। তাহলে বি আমার কি হলো SO3-2, বি এর করেসপন্ডিং অ্যানায়নটা, নট বি, বি কিন্তু আমার SO3-2 নয়। এবার আমার একটা সোডিয়াম সালফাইড হতে পারে, পটাশিয়াম সালফাইড, যে কোনো সালফাইড হতে পারে। বি এর অ্যানায়নটা হচ্ছে আমার SO3-2, বুঝতে পেরেছিস? কি আর চল এবার বার কর হচ্ছে 10 ইয়ার্সটা বার কর 2023। টেন ইয়ার্স করেছিস শাগনিকা? হ্যাঁ করেছিস কি বাড়িতে? কেন, কবে শেষ হয়েছে? 8 তারিখ, আজকে 13 তারিখ, 5 দিন। পাঁচ দিনে 5টা ইয়ার, ছেলে খেলার ব্যাপার অ্যাজ এ ক্লাস 10 স্টুডেন্ট। আমি গ্রুপে লিখেই দিয়েছিলাম 10 ইয়ার্স না করে আসলে তোর আজকের ক্লাসে এসে কোনো লাভ নেই। চল যাই হোক, 2023 কোশ্চেন নাম্বার 1 আমরা এখনই করছি, ঠিক আছে? আমাদের তো পড়া আছে মোটামুটি, একটু অন্য টাইপের কোশ্চেনগুলো করবো, কিন্তু কিছু কোশ্চেনে তো নাও পারতে পারি। কোন কোশ্চেন? মেনলি আমরা পরের দিন বসবে ওই টাইপের কোশ্চেনগুলো, দেখবি ওই অ্যানায়ন ক্যাটায়নেরই আছে, কিন্তু এই ক্রিস্টালাইন সাবস্টেন্স আছে, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি বলছিস না, ওখান থেকে তো স্কুলে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি বলে কিছু পড়িয়েছে আলাদা থিওরির জন্য? পড়িয়েছে? আচ্ছা ঠিক আছে চল, কোশ্চেন নাম্বার 1, অ্যান এলিমেন্ট ইন পিরিয়ড 3 হুজ ইলেকট্রন অ্যাফিনিটি ইজ 0। এ তো আর্গন হবে, বুঝতে পারছিস, 0 ইলেকট্রন অ্যাফিনিটি আর্গন। 2, কোশ্চেন নাম্বার 2, অ্যান এলিমেন্ট উইথ দ্য লার্জেস্ট অ্যাটমিক রেডিয়াস অ্যামং দ্য ফলোয়িং ইজ লিথিয়াম। দেখ এটা সবাই হচ্ছে আমার সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট, সবাই হচ্ছে, দেখ বাঁ দিক থেকে যত ডান দিকে যাই তত হচ্ছে আমার সাইজ কমতে থাকে, তার মানে লিথিয়াম হচ্ছে আমার অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, দ্য কম্পাউন্ড দ্যাট ইজ নট অ্যান ওর অফ অ্যালুমিনিয়াম। আচ্ছা অ্যালুমিনিয়ামের ওর কারা কারা হয়, এটা কিন্তু মুখস্থ রাখবি, অ্যালুমিনিয়ামের ওর হয় হচ্ছে কারা, আরও আছে দেখবি বাঁ দিকে লেখা আছে না, বাঁ দিকের বক্সে আরও লেখা আছে, আরও একটা আছে দেখবি, বইটা বার কর, দেখ আরও একটা লেখা আছে। মেটালার্জি ফার্স্টের দিকে, ওর, অ্যালুমিনিয়াম সিলিকন দিয়ে একটা লেখা আছে, দেখ ওটা সাধারণত জিজ্ঞেস করেনি এখনো অবধি, বুঝতে পেরেছিস তো? দুদিকে দেখ দুখানা বক্স আছে, দুটো বক্সে কিন্তু লেখা আছে, ওকে? কি? হ্যাঁ মাইকা শিট দিয়ে আগে প্র্যাকটিক্যাল হতে, এখন আর হয় না, ক্লিয়ার? তার মানে ফ্লোরোস্পার কিন্তু ওদের মধ্যে কোনো আমার নেই, ফ্লোরোস্পার কিন্তু আমার অ্যালুমিনিয়ামের ওর নয়, বুঝলি? কোশ্চেন নাম্বার 4, দ্য ভেপার ডেন্সিটি অফ মিথানল। পেরেছিস? কীভাবে করবি ভেপার ডেন্সিটি অফ মিথানল? কীভাবে করবো? ফর্মুলা কী আছে? হ্যাঁ বুঝতে পেরেছিস তো? তাহলে কত হচ্ছে বার করবি, CH3OH, কার্বনের হচ্ছে 12, 12 আর 4 16, 16 16 32, 32/2 হচ্ছে 16, তার মানে কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার হচ্ছে 16। কোশ্চেন নাম্বার 5, প্রিন্টিং মিস্টেক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং রিয়াকশনস টেক্স প্লেস অ্যাট দ্য অ্যানোড ডিউরিং দ্য ইলেকট্রোপ্লেটিং অফ অ্যান আর্টিকেল উইথ সিলভার, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, নান অফ দ্য কেন লিখবো? আচ্ছা শোন, ওটা ফার্স্ট এটা অ্যালুমিনিয়াম +1 নেই, অরিজিনাল কোশ্চেনে এজি দেওয়াই ছিল, ঠিক আছে? অরিজিনাল কোশ্চেনে এজি দেওয়া আছে, এখানে কিছু ভুলবার আছে, মিস্টেক। আচ্ছা এবার শোন, দেখ যদি ওটা এজি প্লাস হয়, বুঝতে পারছি তো, অপশান এ, দেখ প্রোডাক্ট যদি আমার এজি প্লাস হয় তাহলে তো ওটা আমি বুঝতেই পারছি ওটা এ হবে। আচ্ছা অ্যানোডে আমার অক্সিডেশন হয়, আমি যদি নাও জানতাম দেখ করতে পারতাম, আমি তো যদি নাও জানতাম স্পেসিফিক রিয়াকশানটা, চান্স নিতে পারতাম, কারণ এখানে নান অফ দেওয়াও আছে, ওটাও হতে পারতো, আমি জানি, মানে একটা চান্স নেওয়া যেতে পারতো, সেটা হচ্ছে অক্সিডেশন হবে। এইবারে অক্সিডেশন 1 2 3-এর মধ্যে কোনটা অক্সিডেশন? অবভিয়াসলি বুঝতে পারছি এ আর সি আমার অক্সিডেশন, তাহলে এই আমার হওয়ার চান্স, কারণ সিতে দেখ কোনো কিছুই হয়নি, এজি থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে,
কিন্তু এটা আমার ইজিতেই পড়ে রয়েছে, ওটা কোনো কিছু রিয়াকশানই না, ভুলভাল রিয়াকশান। একটা ইলেকট্রন বেরিয়ে আবার নিজের ভার্সনে বসে থাকবে কীভাবে? তার মানে কোশ্চেন নাম্বার 5-এর অ্যান্সার আমার এই হলো। 6, দ্য মেটালিক হাইড্রক্সাইড হুইচ ফর্মস আ ডিপ ইঙ্কি ব্লু সলিউশন। ইঙ্কি মানে হচ্ছে বেসিক্যালি ডিপ ব্লু সলিউশন, ঠিক আছে? এই কপারের করেসপন্ডিং এটা পাই। কোন চ্যাপ্টার এটা? অ্যানালাইটিক্যাল চ্যাপ্টার, বুঝতে পারছিস? অ্যানালাইটিক্যাল চ্যাপ্টার রিয়াকশান। অ্যান্সার কি? কপার হাইড্রক্সাইড। কোশ্চেন নাম্বার 7 আগের দিন করেছে, অর্গানিক যাচ্ছে না। কোশ্চেন নাম্বার 8, ইন দ্য ল্যাবরেটরি প্রিপারেশন অফ HCl গ্যাস, HCl gas is dried by passing through concentrated sulfuric acid. Question number 9, the nitrate which on thermal decomposition leaves behind a residue which is yellow when hot and white when cold. না, এটা হচ্ছে জিঙ্ক নাইট্রেট। কোথায় আছে বই বার কর। নাইট্রিক অ্যাসিড চ্যাপ্টারের একদম লাস্টে চলে যা, নাইট্রিক অ্যাসিড চ্যাপ্টারের একদম লাস্টে গেছিস? লাস্ট পেজে নাইট্রিক অ্যাসিডের গেছিস? এইখানে দেখ সুন্দর সুন্দর অনেককে লেখা আছে, এফেক্টস অফ হিট অন নাইট্রেট। এখানে বলেছিলাম না পড়তে প্রত্যেকটা উইথ কালার, খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন দেখেছিস তো? এইখান থেকে কোশ্চেনটা এসছে, এটা সিলেবাসে মেনশনও করা আছে, এফেক্ট অফ হিট অন নাইট্রেট। এখানে দেখ এর মধ্যে দেখতে পেয়েছি এটা, ঠিক আছে? এখানে আছে, এর মধ্যে 3 নাম্বারটা দেখ লেড নাইট্রেটের রিয়াকশান, ক্রিস্টালাইন কালারলেস। 3 নাম্বারটা হচ্ছে লেড নাইট্রেট, তার উপরেরটা দেখ হচ্ছে জিঙ্ক নাইট্রেট, দেখতে পেয়েছিস? দুটো ডিফারেন্স কি? জিঙ্ক অক্সাইডের নিচে দেখ লেখা আছে ইয়েলো হোয়েন হট, হোয়াইট হোয়েন কোল্ড। এটা ক্লাস 12 সলিড স্টেট কেমিস্ট্রির কোশ্চেন। হোয়াই জিঙ্ক অক্সাইড ইজ ইয়েলো হোয়েন হট, হোয়াইট হোয়েন কোল্ড। ক্লাস 12 সলিড স্টেট কেমিস্ট্রি, এখন সিলেবাসেই নেই, ঠিক আছে? তো লেড নাইট্রেট আর জিঙ্ক নাইট্রেটের মধ্যে ডিফারেন্সিয়েটটা এরকমই হবে, বোঝা গেছে? হ্যাঁ, ও তো অ্যান্সার ভুল আছে, ঠিক আছে? অ্যান্সার তাহলে কি হলো? জিঙ্ক নাইট্রেট, বুঝলি? বুঝতে পেরেছিস? চল নেক্সট কোশ্চেন চলে যা। কোশ্চেন নাম্বার 10, দ্য সল্ট ফর্মড হোয়েন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড রিয়াক্টস উইথ KNO3 অ্যাবাউট 200 ডিগ্রি সেন্টিগ্রেড। কোনটা হবে? 200 পেরিয়ে যাওয়া মানে কোন সল্টটা ফর্ম হবে? 200 পেরিয়ে গেলাম, তাহলে কোনটা হবে বলতো? K2SO4। কোন চ্যাপ্টারের কোশ্চেন এটা? কোন চ্যাপ্টার? দ্য সল্ট ফর্মড হোয়েন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড রিয়াক্টস উইথ KNO3, এটা হচ্ছে HNO3 চ্যাপ্টারের কোশ্চেন, ঠিক আছে? HNO3 বার কর, HNO3 চ্যাপ্টার বলে দিচ্ছি কোথায় আছে বইয়ের মধ্যে, ঠিক আছে? HNO3 বার কর, করেছিস বার? HNO3 প্রিপারেশনে চলে যায়, ল্যাবরেটরি প্রিপারেশন। বার করি ল্যাবরেটরি প্রিপারেশন। আচ্ছা, ওর মধ্যে দেখ ল্যাবরেটরি প্রিপারেশনে লেস দ্যান 200 ইউজ করি, গ্রেটার দ্যান 200 হলে কী হবে? ইকুয়েশন মুখস্থ করে করেছিলাম না? দেখতে পেয়েছিস? ইকুয়েশন পাওয়া যাচ্ছে দেখতে। গ্রেটার দ্যান 200 ডিগ্রি সেন্টিগ্রেড করেসপন্ডিং ইকুয়েশন পেয়েছিস খুঁজে? নাইট্রিক অ্যাসিডের প্রিপারেশনে পেয়েছিস? পাসনি খুঁজে? পেয়েছিস? হ্যাঁ, তাহলে প্রোডাক্ট কী হবে? K2SO4। আচ্ছা, লেস দ্যান 200 দিলে কী হবে? KHSO4। লেস দ্যান 200 দিলে প্রোডাক্ট হয় KHSO4, আর গ্রেটার দ্যান 200 দিলে হবে K2SO4। বাই HCl চ্যাপ্টারের সাথে সিমিলার একদম, HClও একই রিয়াকশানই হয়। HCl আর HNO3 ল্যাবরেটরি প্রিপারেশনটা একদম সেম, তাই না? খুব ভালো কথা। চল নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 11। আচ্ছা, কোশ্চেন নাম্বার 11টা এইবারে দেখবি, এটা হচ্ছে একটু কনফিউশন হতে পারে। দ্য বল কোথায় বলতো? ওটা লেস দ্যান সাইন, বুঝলি? দেখ এদিকে তাকা, ধর আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি লেস দ্যান, ধর এখানে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে আছে, যে বড় তার দিকে এই জিনিসটা বড় থাকে, বুঝতে পারলি? হ্যাঁ, দেখ এদিকে তাকা, আমি দাঁড়িয়ে আছি তো, আমার সামনে ধর মোদি দাঁড়িয়ে আছে, এই সাইনটা কি? লেস দেন। তার কারণ আমি হচ্ছে মোদির থেকে ছোট, তার কারণ কি? দেখ এই সাইনটা কেন লেস দেন? যে বড় তার দিকে এই ফাঁকা জায়গাটা বেশি থাকে, সোজা কথা, বুঝতে পেরেছিস? এইবারে শোন, বলছি এটা বুঝেছিস? লেস দেন সাইন বুঝেছিস? আচ্ছা, তাহলে আমি দাঁড়িয়ে আছি আর আমার সামনে একটা কুকুর দাঁড়িয়ে আছে। কুকুরের কথা বলছি না, আমি কুকুর ভালোবাসি, কিন্তু আমি আমাদের হাইটের কথা বলছি, সোজা কথা। আমার হাইট বড় না কুকুরের হাইট বড়? আমার হাইট বড়, দেখ আমার দিকটা বড়, সোজা কথা। এটা গ্রেটার দ্যান সাইন। এইবারে এটা লিখলাম, এর মানে কি? এটার মানেটা কি? 200 এর থেকে ছোট,
এটার মানে কি 200 আমার এদিকে যে থাক, যে ইচ্ছা থাক, 200 আমার এর থেকে ছোট, বুঝতে পেরেছিস? কারণ বড় দিকটা তো আমার অন্য দিকে আছে। ক্লিয়ার? এবার বইতে কি লেখা আছে দেখ, বইতে এরকম সাইন দেওয়া আছে, এরকম দেওয়া আছে, তার মানে 200টা হচ্ছে এর থেকে বড়, এদিকে যা ইচ্ছা থাক, তার মানে যে টেম্পারেচার আমি অ্যাপ্লাই করছি তার থেকে 200টা বড়, বুঝতে পেরেছিস? তার মানে ওটা হচ্ছে আমার লেস দ্যান 200, সোজা কথা। ক্লিয়ার? এই পেজেই তাহলে পেলি খুঁজে। আচ্ছা, গ্রেটার দ্যান 200 এর রিয়াকশনটা কোথায় আছে দেখ, ওই পেজে 165 পেজে একদম নিচে, একদম নিচে বাঁ দিকে একদম নিচে আছে, 165 একদম নিচে আছে হচ্ছে ইকুয়েশনটা, গ্রেটার দ্যান 200 এর কেসটা। চল নেক্সট কোশ্চেন হচ্ছে, আচ্ছা তোদের মাইকেল নগরে একটা বিয়ে বাড়ি আছে নেতাজি সংঘর কাছে, কি নাম রে বিয়ে বাড়িটার? আচ্ছা, নেতাজি সংঘের উল্টো দিকেই কোনো বিয়ে বাড়ি আছে? চিনিস না? মাইকেলের দুখানা মাঠ আছে, একটা বিশাল বড়, ও তো একদম রাস্তার ধারে, আরেকটা মাঠ আছে হচ্ছে পিছন দিকে, ওটাই নেতাজি সংঘ। হ্যাঁ এক্স্যাক্টলি, ওই বিয়ে বাড়িটার নামটা জানিস কি, মনে আছে? আচ্ছা ঠিক আছে চল, ওকে খুব ভালো কথা। চল কোশ্চেন নাম্বার ফিরে আসি 11। কোশ্চেন নাম্বার 11, দ্য প্রপার্টি এক্সিবিটেড বাই concentrated sulfuric acid when it is used to prepare hydrogen chloride gas from potassium chloride। আচ্ছা এইবার দেখ কি কি কাজে ইউজ করি, ঠান্ডা মাথায় শুনবি কিন্তু কোশ্চেনটা। দ্য প্রপার্টি এক্সিবিটেড বাই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড হোয়েন ইট ইজ ইউজ টু প্রিপেয়ার হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ফ্রম পটাশিয়াম ক্লোরাইড। তুই চলে যা HCl এর প্রিপারেশনে, চলে যা HCl এর প্রিপারেশন বার কর, HCl এর ল্যাবরেটরি প্রিপারেশন বার কর। বার করছিস HCl এর ল্যাবরেটরি প্রিপারেশন, সেটআপটার দিকে তাকা, সেটআপের দিকে তাকিয়ে দেখ H2SO4 আমি ইউজ করেছি। আচ্ছা দেখ H2SO4 আমি ক জায়গায় ইউজ করেছি বলতো, এই পুরো জিনিসটাতে ক জায়গায় ইউজ করি H2SO4? ক জায়গায় ইউজ করি? দু জায়গায় আমি কিন্তু H2SO4 ইউজ করি। একবার ইউজ করি কি বলতো স্টার্টিং ম্যাটেরিয়াল হিসেবে, আবার একবার ইউজ করি কি ড্রাইং এজেন্ট হিসেবেও, বুঝতে পেরেছিস? এবারে তুই ভাব, কোশ্চেনটা তোকে বলেছে যে তাহলে H2SO4 এর রোলটা কি? আরে আমার তো এখানে দুখানা অপশানই দেওয়া, দেখ ড্রাইং প্রপার্টি দেওয়া বা নন ভোলাটাইল অ্যাসিড প্রপার্টিও দেওয়া, দুটো অপশানই তাহলে আমার হতে পারে বি আর ডি, তাহলে আমি কোনটা লিখবো? বোঝা গেল? আমার কিন্তু দুখানা অপশানই হতে পারে, কিন্তু আমার তাহলে চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স। কোশ্চেনের মধ্যে দেখ কোশ্চেন 1, না না ওরকম কোনো ব্যাপার নেই, চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স বলেছে টু দ্য কোশ্চেন্স ফ্রম দ্য গিভেন অপশান। আচ্ছা এবার কি তোদের MSQ কি আসে, মাল্টিপল সিলেক্টিভ কোশ্চেন? আসে না, MSQ তো নেই, ওটা বলে দিত MSQ হলে। MCQ হবে আমার অ্যান্সার, তার মানে একটা আমি লিখতে হবে। এইবারে কীভাবে লিখবো শোন, এই কোশ্চেনটার অ্যান্সার আমি কী লিখবো, কীভাবে লিখবো? তুই ভাব একটা জিনিস, আমি ড্রাইং এজেন্ট হিসেবে H2SO4 এর জায়গায় তো অন্য কাউকেও ইউজ করতে পারতাম। সাপোজ H2SO4 এর জায়গায় অন্য যে কেউ ড্রাইং এজেন্ট আমি ইউজ করতে পারি চাইলে, অন্য কোনো ড্রাইং এজেন্ট যে আমার ড্রাই করবে। আচ্ছা তার জন্য তো আমাকে ফার্স্টে HCl গ্যাসটা বানাতে হবে না, HCl গ্যাসটাই যদি আমি না বানাই তাহলে তো ড্রাইয়ের প্রশ্ন আসছে না, বুঝলি? HCl গ্যাস যদি আমি না বানাই, আমি যদি HCl গ্যাস প্রিপেয়ারই না হয় তাহলে ড্রাইয়ের প্রশ্ন তো আসছেই না। তাহলে ফার্স্টে তোমাকে HCl গ্যাসটা বানাতে হবে। দেখ ফার্স্ট স্টেপে যখন বানাই, মানে ওই উপর থেকে আমি H2SO4 ঢালছি, আর দেখ আমার নিচে NaCl আছে, তখন কি আমার কোনো ড্রাইং প্রপার্টিস হচ্ছে? তখন তো আমার জাস্ট নর্মাল রিয়াকশান করছে, তখন আমার কোন প্রপার্টিস হচ্ছে বলতো? নন ভোলাটাইল অ্যাসিড। মানে ইনিশিয়ালি ওর প্রপার্টিটা হচ্ছে আমার নন ভোলাটাইল শো করেছে, তারপরে HCl গ্যাস প্রিপেয়ার হয়ে গেছে, HCl এর সাথে জলও যাচ্ছে, তখন আমি ড্রাই করার জন্য H2SO4 ইউজ করছি, বুঝতে পেরেছিস? তার মানে ওর ইনিশিয়াল প্রপার্টি হিসেবে আমি কোনটাকে কনসিডার করবো বলতো? নন ভোলাটাইল অ্যাসিড প্রপার্টি, বোঝা গেছে? বুঝলি? এবার দেখ এই কোশ্চেনটায় আমার মনে হয় লাস্ট ইয়ারে দুটোই নাম্বার দিয়েছে, কারণ অ্যান্সার তো বার করেনি ওরকম। ক্লিয়ার? তাহলে এটার অ্যান্সার যদি এরকম কখনো সিচুয়েশন অ্যারাইজ করে, আশা করছি করবে না, তাহলে তখন তুই দেখবি ইনিশিয়ালি কোনটা রোল প্লে করছে। তাহলে নন ভোলাটাইল অ্যাসিড প্রপার্টি, বোঝা গেল? ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 13, দ্য অ্যাসিড হুইচ ডাজ নট ফর্ম অ্যাসিড সল্ট বাই আ বেসিক রেডিক্যাল। কোনটা আমার ডাজ নট ফর্ম অ্যাসিড সল্ট, কোনটা আমার অ্যাসিড সল্ট বানায় না, কোনটা আমার অ্যাসিড সল্ট বানায় না। আচ্ছা অ্যাসিড সল্ট যদি হতো তার মানে কি বলতো, আমার সল্টের মধ্যে এখন একটা বেরোনোর মতন H+ থাকতো, তাই তো? অ্যাসিড সল্ট যদি আমার হতো তার মানে কি সল্টের মধ্যে আমার এখনও বেরোনোর মতো একটা H+ থাকতো। এবারে ভাব কার মধ্যে H+ থাকতে পারে, যদি এমন কোনো অ্যাসিড ধর একটা বেসের সাথে রিয়াকশান করলো, বুঝতে পারছিস? কি বুঝছিস? অ্যাসিড আমার বেসের সাথে রিয়াকশান করে আমার কি বানায়? সল্ট। এটা ক্লিয়ার? এদিকে তাকা, কীভাবে হয় রিয়াকশানগুলো? অ্যাসিড থেকে একখানা H+ বেরোয়, বেস থেকে একখানা OH- বেরোয়,
সল্ট ফর্ম হয় আর ওর সাথে ফর্ম হচ্ছে আমার ওয়াটার। এটা তো আমার সিম্পল রিয়াকশন। ক্লিয়ার? তোকে বলেছে কি, তোকে বলেছে কোনটা আমার অ্যাসিড সল্ট বানাবে না। আচ্ছা যদি আমার কেউ অ্যাসিড সল্ট বানাতো তার মানে কি হতো বলতো? এক্স্যাক্টলি, দেখ যদি কেউ আমার অ্যাসিড সল্ট বানাতো তার মানে আমার, দেখ এদিকে তাকা এবার, সল্টের মধ্যে এইচ প্লাস থাকতে হতো মিনিমাম একটা। সল্টের মধ্যে যদি মিনিমাম এখন একটা এইচ প্লাস থাকে তাহলে অ্যাসিডের মধ্যে আরও একটা এইচ প্লাস থাকতে হতো। সিম্পল লজিক, বুঝলাম? যদি আমার সল্টের মধ্যে 0খানা এইচ প্লাস থাকে তার মানে আমার অ্যাসিডের মধ্যে একটা এইচ প্লাস ছিল, কারণ ওই এইচ প্লাসটাই তো এইচ প্লাসের সাথে বেরিয়ে গিয়ে আমার সল্টটা বানিয়েছে। সল্টের মধ্যে যদি একটা এইচ প্লাস থাকে তাহলে অ্যাসিডের মধ্যে কটা এইচ প্লাস থাকবে? আর একটা বেশি থাকবে। সিম্পল, বোঝা গেল? এইবারে কোশ্চেনে বলেছে কোনটা আমার অ্যাসিড সল্ট নয়, তার মানে যে অ্যাসিডের মধ্যে, সোজা কথা ভাই, একটা এইচ প্লাস আছে, তাই তো? যে অ্যাসিডের মধ্যে একখানা এইচ প্লাস পাবো সে আমার যে সল্টটা বানাবে সে আমার কী হবে? নর্মাল সল্ট হবে, ওটা আমার অ্যাসিড সল্ট হবে না, বুঝলি? এবার দেখ দেখি কোনটার মধ্যে আমার একখানা এইচ প্লাস বেরোবে। ভালো করে দেখ, অপশান এ H2CO3। H2CO3কে ভাঙলে তুই কী পাস? পড়েছিলি এর আগে কোনো একটা ক্লাসে, 2H প্লাস প্লাস CO3 মাইনাস 2। এটা হচ্ছে আমার H2CO3কে ভাঙলে এরকম পাই। ক্লিয়ার? তো যদি স্ট্রাকচার দেখতে ইচ্ছা করে আমি তোকে স্ট্রাকচার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার H2CO3 স্ট্রাকচার। HO H2CO3, কার্বনের 4টে বন্ড, দেখ সবার সব কিছু ফুলফিল আছে। H2CO3 দেখতে পাচ্ছিস তো, H2CO3, ঠিক আছে? কোথা থেকে H প্লাস বেরোবে ভাই? এখানে অক্সিজেনের সাথে লেগে আছে, মানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, এখান থেকে একটা H প্লাস বেরোয়, এখানে একটা H প্লাস বেরোয়, এটা থেকে আমি পাই হচ্ছে CO3 মাইনাস 2, এটা আঁকলাম, আর হচ্ছে দুখানা H প্লাস, বুঝলি? তো দুটো H প্লাস আমার বেরোবে, তাহলে আমার অপশানে কোনোদিন অ্যান্সার হবে না। অপশান বি দেখ কী বলেছে, H2SO4। আরে ভাই H2SO4 তো দুখানা H প্লাসই পাই, ও তো ফার্স্টেই ক্যান্সেল। থার্ড অপশান H3PO4। আচ্ছা H3PO4 থেকে কটা H প্লাস পাই? এটা ক্লাসে করেছিলাম না তিনজনের স্ট্রাকচার থেকে, ফসফরাসের অ্যাসিডগুলো মনে আছে, এঁকেছিলাম ক্লাসে। H3PO4 থেকে কটা H প্লাস পাই? এটা আমি ফুল সিলেবাস এক্সামে কোশ্চেন দিয়েছিলাম, H3PO3টা দিয়েছিলাম। H3PO4 এর স্ট্রাকচার হচ্ছে এটা, এইটা হচ্ছে দেখ H3PO4 এর স্ট্রাকচার, H3PO4, ঠিক আছে? H3PO4 এর স্ট্রাকচার। এখান থেকে কটা H প্লাস পাই? 3টে, তার কারণ দেখ 3টে আমার অক্সিজেনের সাথে লেগে আছে, তাহলে আমি এখান থেকে 3টে পাই। H3PO থেকে 3টে পাবো, তো আমার আরোই বেরিয়ে চলে গেল, 3টে পাবো, মানে H3PO অ্যান্সার না। লাস্টে পড়ে আছে দেখ CH3COOH, এই জিনিসটা CH3COOH। এখান থেকে কটা H প্লাস পাই? একটা, তার কারণ কি? দেখ একটা H হচ্ছে আমার অক্সিজেনের সাথে লেগে আছে, বুঝলি? তাহলে এখান থেকে পাবো একটা H প্লাস। এইগুলো কিন্তু বেরোবে না, এগুলো আমার কার্বনের সাথে লেগে আছে ভাই, এগুলো বেরোবে না। তার মানে আমার অ্যান্সার কোনটা হলো? CH3COOH। অ্যান্সার ভুল আছে, ঠিক আছে? তুই ইন্টারনেটে সার্চ করে দেখবি অন্য জায়গায় অ্যাসিডিক অ্যাসিডটাই দেওয়া আছে, বোঝা গেছে? এই বইতে অ্যান্সার ভুল আছে কিছু। তারপর দেখ কোশ্চেন নাম্বার 14, কিছু করার নেই। কোশ্চেন নাম্বার চলে যায় হচ্ছে 15। দ্য ইন্ডিকেটার হুইচ চেঞ্জেস টু পিঙ্ক কালার ইন অ্যান অ্যালকালাইন সলিউশন। কি বলতো? ফেনফথ্যালিন। এটা একদম মুখস্থ করতে হবে তোকে, অ্যালকালি মিডিয়ামে কোনটা কী করে, অ্যাসিড মিডিয়ামে কোনটা কী করে, ফেনফথ্যালিন, বুঝলি? নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 2 এর কলামে কলাম বি ম্যাচ করব। আচ্ছা ম্যাচ করার আগে চলে যাই, বুঝতে পেরেছিস তো? আচ্ছা কোশ্চেন নাম্বার 2 এর এ দেখ, 2 এর এ, সোডিয়াম ক্লোরাইড কী হবে? হাই মেল্টিং পয়েন্ট, হাই বয়লিং পয়েন্ট। আচ্ছা আয়নিক কম্পাউন্ডগুলোর মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট হাই হয়, মনে আছে? আয়নিক কম্পাউন্ডগুলোর মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট হাই হয়। কেন হয় তো একটু বলি। বেসিক্যালি এটা দেখেও ছিলাম মনে হয়। কেন হয় তার কারণ তুই ভাব, আমি একটা আয়নিক কম্পাউন্ড নিচ্ছি, ঠিক আছে? কোন আয়নিক কম্পাউন্ড? NaCl ধর। NaCl মানে কি? দেখ Na প্লাস আর Cl মাইনাসের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন এরকম আছে, এটা হচ্ছে আমরা আয়নিক কম্পাউন্ড, শর্টে লিখলাম IC, আয়নিক কম্পাউন্ড। ওকে, আমি একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড নিচ্ছি। কোভ্যালেন্ট কম্পাউন্ড কাকে নিচ্ছি? এটা হচ্ছে কোভ্যালেন্ট, CC লিখছি, কোভ্যালেন্ট কম্পাউন্ড নিলাম হচ্ছে। তাহলে আমার সিম্পল মলিকুল ভাই A, CH4, সিম্পল কোভ্যালেন্ট মলিকুল, সিম্পল কোভ্যালেন্ট মলিকুল, বুঝেছিস? তুই ভাব মেল্টিং পয়েন্ট বেশি মানে কি? মেল্টিং পয়েন্ট বেশি মানে হচ্ছে তোকে সলিড থেকে লিকুইডে কনভার্ট করতে কষ্ট করতে হচ্ছে, হিট বেশি দিতে হচ্ছে, বুঝেছিস? হিট বেশি দিতে হচ্ছে মানে কি? তুই ভাব সলিড থেকে লিকুইডে কীভাবে যায়? সলিড থেকে লিকুইডে যায় হচ্ছে দুটো মলিকুল আরও দূরে দূরে চলে যায়, দূরে দূরে যাবে। আচ্ছা তুই ভাব যত তোকে দূরে দূরে নিয়ে যেতে কষ্ট করতে হবে তত তোকে বেশি হিট দিতে হবে। তার মানে সলিডে ওদের মধ্যে যদি ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে একজন যদি আরেকজনকে ভালোভাবে কাছে টেনে রাখে তাহলে দুজনকে ভাঙতে তোকে কষ্ট করতে হবে, বুঝলি তো?
তাহলে দুজনের মধ্যে যদি ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হয়, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, বুঝলি? ইন্টারমলিকুলার মানে কি, আমিও মলিকুল ও মলিকুল, আমাদের দুজনের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন, নিজের মধ্যে না, মানে আমার মধ্যে না, আমার নিজের মধ্যেই নয়, আমার সাথে ওর। ক্লিয়ার? ধর একটা কন্টেনারের মধ্যে আমার আয়নিক কম্পাউন্ডই আছে, তার মানে কি, ধর NaCl আছে। আরেকটা কন্টেনারের মধ্যে ধর আমার শুধু কোভ্যালেন্ট কম্পাউন্ডই আছে, মানে কি, এবার আমি ধর এটাকে আঁকছি হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের মিথেন, একটা মিথেন আরেকটা মিথেন, এরকম হাজার হাজার কোটি কোটি মিথেন আছে অ্যাকচুয়ালি, কয়েক কোটি, আর এখানে ধর NaCl আছে, ভেবে এরকম। ওকে, এইবারে তুই ভাব কোথায় আমার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, ঠান্ডা মাথায় দিকে দেখবি। দেখ এখানে আমি তো দেখ এটা আমি সিম্পল ক্লাস 10 লেভেলে পড়ছি, ক্লাস 12 এগুলো আছে সলিড স্টেট কেমিস্ট্রির মধ্যে NaCl এর অ্যাকচুয়াল স্ট্রাকচার, তুই বাড়ি থেকে গুগলে সার্চ করতে পারিস, দেখবি একটা Na+ আয়নের চারিদিকে 6টা Cl- আয়ন লেগে থাকে, আবার একটা Cl- চারিদিকে 6টা Na+ লেগে থাকে, এভাবে চলতে থাকে, একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার ফর্ম হয় বেসিক্যালি NaCl এর। ওকে, তার মানে এই যে Na+ এর চারিদিকে একটা Cl- আছে, বাচ্চা বলে এরকম দেখানো হচ্ছে। ক্লিয়ার? কি হচ্ছে বেসিক্যালি, এদিকে দেখ, এই Cl- আরও একটা Na+ কে কাছে টেনে রাখে, এই Na+ আরও একটা Cl- কে কাছে টেনে রাখে, এরকম চলতে থাকছে, পুরো নেটওয়ার্ক একটা ফর্ম হয় এরকম, বুঝলি? সব আয়নিক কম্পাউন্ডে এই জিনিসটা হয়। তাহলে বল এখানে ওসব কোনো গল্পই নেই, কেন গল্প নেই? এটা কেন হতো বলতো বাই দা ওয়ে? তার কারণ দেখ এগুলো প্লাস মাইনাস মানে ইলেকট্রন ক্লাউডের খেলা, ঠিক আছে? এই মাইনাস যে এর সাথেই যাবে এরকম কোনো কাটা নেই, এর পার্সেল Na+ এর সাথেও যেতে পারে, বুঝলি? ঠিক আছে, তার মানে আয়নিক কম্পাউন্ডে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি, আয়নিক কম্পাউন্ডে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, তাহলে তোকে ভাঙতে কষ্ট করতে হবে, তাহলে ভাঙতে কষ্ট করতে হবে মানে কি বলতো, দুটোকে তাড়াতে গেলে তোকে বেশি হিট দিতে হবে, বুঝলি? আর ধর এখানে ধর একটা মিথেন আর পাশে ধর একটা মিথেন আছে, এদের কোনো দায় নেই, কেন দায় নেই বলতো? তার কারণ দেখ এর মাথায় কোনো চার্জ নেই, সোজা কথা, এর মাথায় তো চার্জ নেই, এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা হবে কীভাবে? দেখ এখানে কেন হয়েছিল, প্লাস মাইনাস আলাদা আলাদা ছিল বলে, ভালো মতন ফোর্স অফ অ্যাট্রাকশন, এখানে তো সব কোনো গল্পই নেই। তাহলে এরা বলতে কি এমনি দূরে দূরে আছে, এদেরকে আর দূরে করতে আর তোকে কষ্ট করতে হবে না খুব বেশি একটা, ঠিক আছে? তাহলে আয়নিক কম্পাউন্ডের আমার কী হয় বলতে, ওই জন্য মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি হয়, কোভ্যালেন্ট কম্পাউন্ড থেকে বেশি হয়, বুঝতে পেরেছিস? কোথায় আছে বইতে চাইলে তুই দেখতে পারিস, চলে যা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার, কেমিক্যাল বন্ডিং পেজ নাম্বার 30, পেজ নাম্বার 30, 2.4, দেখ 2.4 প্রপার্টিজ অ্যান্ড কম্প্যারিজন অফ ইলেকট্রোভ্যালেন্ট অ্যান্ড কোভ্যালেন্ট কম্পাউন্ডস। ওকে, আচ্ছা মার্ক করেই রাখ, মার্ক করা মনে ছিল, দেখ করা ছিল না? প্রপার্টির মধ্যে 2 নাম্বারটা মার্ক করা আছে, বয়লিং পয়েন্ট অ্যান্ড মেল্টিং পয়েন্ট করা আছে মার্ক, প্রপার্টির মধ্যে বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট, ওর মধ্যে দেখ লেখা আছে, এই জিনিসটাই লেখা আছে, সবার আমি বলেছিলাম এখানে, হয়েছে?